সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক একদম গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের বিষয়, গর্ভাবস্থায় শারীরিক সম্পর্ক করা যাবে কিনা। অনেক মা বাবার মনে এই প্রশ্নটা ঘুরপাক খায়। লজ্জায় অনেকে ডাক্তারের কাছে জিজ্ঞেসও করতে পারেন না। তাই আজকের সহজ ভাষায় সুন্দরভাবে এই বিষয়ে বিস্তারিত জানাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আসি, গর্ভাবস্থায় কি শারীরিক সম্পর্ক করা নিরাপদ? উত্তর হলো হ্যাঁ, যদি মায়ের এবং শিশুর শারীরিক অবস্থা ভালো থাকে এবং ডাক্তারের কোনো বিশেষ নিষেধ না থাকে, তবে শারীরিক সম্পর্ক করা নিরাপদ। কারণ গর্ভের শিশু থাকে মায়ের ইউটেরাসের ভিতরে অ্যামনিওটিক স্যাকের মধ্যে। এই স্যাকের তরল শিশুকে চারপাশ থেকে সুরক্ষিত রাখে। এবার প্রশ্ন আসবে, কখন শারীরিক সম্পর্ক করা যাবে? সাধারণত প্রথম 3 মাস বাদ দিয়ে 4 থেকে 6 মাস অর্থাৎ দ্বিতীয় ট্রাইমেস্টারে শারীরিক সম্পর্ক করা যায়। এই সময় মায়েরা কিছুটা সুস্থ ও স্বাভাবিক অনুভব করেন। 7 থেকে 8 মাসে ডাক্তার অনুমতি দিলে এবং কোনো সমস্যা না থাকলে হালকা সতর্কতার সাথে করা যায়। কোন অবস্থান সবচেয়ে নিরাপদ? সাইড বাই সাইড পজিশন, ওমেন অন টপ পজিশন। এতে মায়ের পেটে চাপ পড়ে না এবং মায়ের জন্য আরামদায়ক হয়। কখন শারীরিক সম্পর্ক করা যাবে না? রক্তপাত হলে, তীব্র পেট ব্যথা হলে, প্ল্যাসেন্টার সমস্যা, প্লেসেন্টা প্রিভিয়া থাকলে, আগের প্রেগন্যান্সিতে গর্ভপাত বা প্রিম্যাচিউর ডেলিভারির ইতিহাস থাকলে, জোড়া বাচ্চা থাকলে, অথবা ডাক্তারের নিষেধ থাকলে, এই অবস্থায় শারীরিক সম্পর্ক এড়িয়ে চলা উচিত। শারীরিক সম্পর্ক করলে কি বাচ্চার ক্ষতি হবে? না, গর্ভে থাকা বাচ্চা সম্পূর্ণ সুরক্ষিত। তবে মায়ের যদি অস্বস্তি, ব্যথা বা অন্য কোনো সমস্যা হয়, সঙ্গে সঙ্গে ডাক্তারকে জানানো জরুরি। মায়ের যৌন ইচ্ছা কমা বা বাড়া কি স্বাভাবিক? হ্যাঁ, গর্ভাবস্থায় হরমোনের কারণে কারো যৌন আকাঙ্ক্ষা বেড়ে যেতে পারে, আবার কমেও যেতে পারে। এটা একদম স্বাভাবিক বিষয়। শেষের দিকে শারীরিক সম্পর্ক করলে কি প্রসব এগিয়ে আসে? 37 সপ্তাহের পরে শারীরিক সম্পর্ক করলে প্রসব এগিয়ে আসার সম্ভাবনা থাকে। কারণ শুক্রাণুর প্রোস্টাগ্ল্যান্ডিন ইউটেরাসকে নরম করে। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন। উপসংহার, ডাক্তারের অনুমতি থাকলে এবং কোনো সমস্যা না থাকলে গর্ভাবস্থায় শারীরিক সম্পর্ক নিরাপদ। তবে যে কোনো সমস্যা হলে দেরি না করে ডাক্তারকে জানাতে হবে। ভিডিও ভালো লাগলেই লাইক দিন, শেয়ার করুন আর মিডিট্রিট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন পরের ভিডিওতে কোন বিষয় নিয়ে আলোচনা চাইছেন। ধন্যবাদ, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।